হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক অল্ডিসকে দেখতে পাই। নিক অল্ডিস এসে এই বিষয়টা কনফার্ম করে যে আজকের স্ম্যাকডাউনে আমরা জেকাব ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। নিক অল্ডিস যখন আজকের স্ম্যাকডাউনে এই ম্যাচটা কনফার্ম করে, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে এই ম্যাচের আগে পরে কিছু একটা নিশ্চয়ই ঘটবে। ডাব্লিউডাব্লিউই কোম্পানি জেকাব ফাটুকে নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং করেছে, কারণ গতকালকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে জেকাব ফাটু কিন্তু ইনজুর্ড। তো এরপরে নিক অল্ডিস আরো বলে যে এই ম্যাচের মধ্যে যে জিতবে সে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য কর্ডি রুডসকে ফেস করবে, আর সেখানে কর্ডি রুডস চলে আসে। এরপরে আমরা আজকের স্ম্যাকডাউনে কর্ডি রুডসের একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। কর্ডি রুডস এসে বলে যে সে ক্রাউন জুয়েলে সেথ রলিন্সের কাছে হেরেছে, আর সেথ রলিন্সের কাছে হেরে সে অনেক কষ্ট পেয়েছে, সে ভিতর থেকে ভেঙে পড়েছে। সেথ রলিন্সের সঙ্গে তার সম্পর্ক আগের মতো নাই, আর সেথ রলিন্সের সঙ্গে তার সম্পর্ক যাই থাকুক না কেন, তারা তো আর একসঙ্গে রিংয়ের মধ্যে পারফর্ম করবে না। এরপরে সে কিন্তু ব্রনসন রিড, ব্রন বেকার এবং পল হেইম্যানের বিষয়টাকেও মেনশন করে যে গত মানডে নাইট রতে তারা কিন্তু সেথ রলিন্সের উপরে অ্যাটাক করে। সেথ রলিন্সের ভিশন কিন্তু সেথ রলিন্সের সঙ্গেই বিট্রে করেছে, এই বিষয়টাকেও কিন্তু কর্ডি রুডস আজকের স্ম্যাকডাউনে মেনশন করে। এরপরে সে আরো বলে সে সেথ রলিন্সের মতো থেমে থাকবে না, সে সামনের দিকে এগিয়ে যাবে, আর এখন থেকে সেই স্ম্যাকডাউনের বিজনেস হ্যান্ডেল করবে। এরপরে সে ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকাব ফাটুর মধ্যকার নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচের কথা বলে যে এই ম্যাচের মধ্যে যে জিতবে সে কিন্তু আমাকে ফেস করবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। এরপরে সে শেষে এসে বলে যে আজকের রাতটা অনেক দারুণ হবে, আর এখান থেকে শুরু হবে রোড টু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। তো এভাবেই কিন্তু কর্ডি রুডসের প্রোমো সেগমেন্টটা শেষ হয়ে যায়। এরপর ব্যাক স্টেজে রে ফিনিক্স কে দেখানো হয়। রে ফিনিক্স মূলত ব্যাক স্টেজে কিছু ফটো উঠাচ্ছিল, তো সেখানে সোলো সিকাওয়া এবং তার পুরো দলবল চলে আসে। তো সোলো সিকাওয়া এখানে রে ফিনিক্সকে ভদ্রভাবেই বলে যে তুমি এখন চলে যাও, আমি কিছু ফটো উঠাবো। তো রে ফিনিক্সের ফটো উঠানো যেহেতু শেষ হয়নি, রে ফিনিক্স এখানে সোলো সিকাওয়াকে বলে যে সোলো সিকাওয়া তুমি একটু ওয়েট করো, আমার ফটো উঠানো শেষ হোক, তারপর তুমি ফটো উঠাও, এখন তো আমি ফটো উঠাচ্ছি। তবে সোলো সিকাওয়া তো সোলো সিকাওয়াই, আর তার সঙ্গে যেহেতু তার পুরো দলবল আছে, তো সবাই মিলে কিন্তু রে ফিনিক্সের উপরে অ্যাটাক করে। তো এখানে মূলত এটাই দেখানো হয়েছে যে সোলো সিকাওয়া এবং এমএফটি কিন্তু রে ফিনিক্সের উপরে ব্যাক স্টেজে অ্যাটাক করেছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ দেখতে পাই, একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল জারিয়া এবং সোল রুকা, অপর পক্ষে ছিল অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার। এই যে 4 জন সুপারস্টার, এই সুপারস্টার গুলোর দিকে তাকালে কিন্তু মনে হয় তারা যে ম্যাচের মধ্যে কম্পিট করবে সে ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হবে। তবে সত্যি বলতে আজকের স্ম্যাকডাউনে এই 4 জনের মধ্যে যে ট্যাগ টিম ম্যাচটা হয়েছে সেটা কিন্তু খুব বেশি ভালো হয়নি, আমার কাছে কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি। এভারেজ টাইপের একটা ম্যাচ কিন্তু আমার কাছে মনে হয়েছে। আর হ্যাঁ, এই ম্যাচটা যখন হচ্ছিল তখন কিন্তু রিং সাইডের দর্শক গ্যালারিতে কিন্তু ব্ল্যাক মনরো ছিল, আর এই ম্যাচের এন্ডিং এ আমরা দেখতে পাই যে ব্ল্যাক মনরোর কারণেই কিন্তু সোল রুকা ডিস্ট্র্যাক্ট হয়, আর এটারই ফায়দা লুটে নেয় শার্লেট ফ্লেয়ার। সে প্রথমে রিং সাইডে সোল রুকার পায়ে অ্যাটাক করে, এরপরে রিং এর মধ্যে নিয়ে এসে তার সাবমিশন লাগায়, যার পরে সোল রুকার কাছে আর কোনো জবাব থাকে না, সে কিন্তু ট্যাপ আউট করতে বাধ্য হয়। আর এই ট্যাপ আউটের কারণেই কিন্তু শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস এই ম্যাচটা জিতে যায়। তো যদিও এই ম্যাচটা অনেক ভালো হবার কথা ছিল, তবে সত্যি বলতে ম্যাচটা কিন্তু এভারেজ ছিল, খুব বেশি ভালো কিন্তু এই ম্যাচটা ছিল না। এরপর আমরা ব্যাক স্টেজে কর্ডি রুডস এবং জেকাব ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই গত স্ম্যাকডাউনের মতো। তো এখানে কর্ডি রুডস যাচ্ছিল, সেখানে জেকাব ফাটু চলে আসে। জেকাব ফাটু এবং কর্ডি রুডসের মধ্যে একটা ফেস অফ হয়। জেকাব ফাটু যেহেতু আজকের স্ম্যাকডাউনে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ম্যাচ খেলবে, তো জেকাব ফাটু এখানে কর্ডি রুডসকে বলে যে আমি খুব শীঘ্রই তোমার এই চ্যাম্পিয়নশিপটা নেওয়ার জন্য আসতেছি। তো এখানে কর্ডি রুডস বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, দেখা যাক যে আজকের স্ম্যাকডাউনে কি হয়। তো এখানে জেকাব ফাটু এবং কর্ডি রুডস দুজনে কিন্তু একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে, যেহেতু কর্ডি রুডস ফেস আর এখন জেকাব ফাটু ফেস সুপারস্টার, তো তারা কিন্তু একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে, যে বিষয়টা কিন্তু দেখতে অনেক ভালোই লাগতেছিল যে একসময় তারা একে অপরের কত বড় শত্রু ছিল, আর এখন তারা বন্ধুর মতো একে অপরের সঙ্গে মিশছে। তো এই বিষয়টা কিন্তু আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর অবশ্য আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয়, না ব্যাক স্টেজ সেগমেন্ট বললে ভুল হবে, এখানে মূলত জেলিনা ভেগা এবং অ্যালিস্টার ব্ল্যাকের একটা ভিডিও ফুটেজ দেখানো হয়, তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না।
এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাই, যেখানে মূলত মিজ এবং নিকলডিস কথা বলতেছিল কোনো একটা বিষয় নিয়ে। সেখানে স্যামি জাইন চলে আসে। স্যামি জাইন আসার পরে মিজ কিন্তু সেখান থেকে চলে যায়। তো স্যামি জাইন এখানে নিকলডিসকে বলে যে আমার একজন অপোনেন্ট লাগবে, আমি আমার টাইটেলটা ফেস করতে চাই। তো এখানে নিকলডিস স্যামি জাইনকে বলে যে আজকের স্ম্যাকডাউনে হয়তোবা তোমার কোনো অপোনেন্ট নেই, আজকে হয়তোবা তোমার কোনো ম্যাচ হবে না। তো স্যামি জাইন বলে যে তুমি এটা কি বললে, তুমি জানো যে আমি কিভাবে কাজ করি, আমার একজন অপোনেন্ট লাগবেই। তো এরপরে নিকলডিস স্যামি জাইনকে বলে যে গত স্ম্যাকডাউনে তোমার এবং শিনস্কে নাকামোরার মধ্যে কিন্তু ম্যাচ হচ্ছিল, সে ম্যাচটা কিন্তু শেষ হয়নি। শিনস্কে নাকামোরাকে আরো একটা অপরচুনিটি দেওয়া উচিত, সে কিন্তু আরো একটা রিম্যাচ ডিজার্ভ করে। তবে কথা হলো শিনস্কে নাকামোরা কিন্তু এই ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য এখনো প্রপারলি রেডি হয়নি। আর তাছাড়া এখন যদি তোমার কোনো ম্যাচ হয় তাহলে এমএফটি কিন্তু আবারও তোমাদের উপরে অ্যাটাক করবে। তো আমি চাই না যে আজকে স্ম্যাকডাউনে তোমার কোনো ম্যাচ হোক। এরপর স্যামি জাইন নিকলডিসকে বলে যে তুমি কি করবে না করবে আমি জানি না, আমার একজন অপোনেন্ট লাগবে, আমি আমার টাইটেলটা ডিফেন্ড করবই। আর তাছাড়া লকার রুমে কিন্তু সবাই ক্ষুধার্ত হয়ে আছে এই ইউএস চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য, তো তুমি ব্যবস্থা করো, আমি রিং এর মধ্যে যাচ্ছি। তো এটা বলে স্যামি জাইন রিং এর মধ্যে চলে যায়। এরপরে সেখানে আমরা মিজকে দেখতে পাই। তো মনে হচ্ছিল মিজ এবং স্যামি জাইনের মধ্যে ম্যাচ হবে। তো মিজ এখানে রিং এর মধ্যে যাবার আগে পেছন থেকে কিন্তু কার্মেলো হাইজ মিজের উপরে অ্যাটাক করে দেয়, আর এভাবে কিন্তু মিজ ব্যাকি ছেড়ে চলে যায়। মিজ কিন্তু আর এই ম্যাচের মধ্যে কম্পিট করতে পারে না। তবে সেখানে কিন্তু শকিং একটা রিটার্ন হয়ে যায়। প্রায় 1 বছর পরে আজকের স্ম্যাকডাউনে আরো একজন সুপারস্টার রিটার্ন করে, আর সেটা হলো ইলিজা ড্রাগানভ। তো ইলিজা ড্রাগানভ কিন্তু আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করে। ইলিজা ড্রাগানভ এবং স্যামি জাইনের মধ্যে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। স্যামি জাইন যে কি লেভেলের সুপারস্টার এটা কিন্তু আমাদের সকলেরই জানা। আর ইলিজা ড্রাগানভ, যারা এনএক্সটি তে ইলিজা ড্রাগানভের পারফরমেন্স দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে ইলিজা ড্রাগানভও কিন্তু অনেক ভালো একজন সুপারস্টার। তাছাড়া মেইন রস্টারেও কিন্তু ছিল, মানে মানডে নাইট রতেও কিন্তু আমরা বেশ কিছু ফিউড দেখতে পেয়েছি, বিশেষ করে ব্রান বেকারের সঙ্গে কিন্তু আমরা ইলিজা ড্রাগানভের মানডে নাইট রতে ফিউড দেখতে পেয়েছি। তো ইলিজা ড্রাগানভ কিন্তু দুর্দান্ত লেভেলের একজন সুপারস্টার। এই ম্যাচের মধ্যে আমরা স্যামি জাইনের কাছ থেকে এক্সপ্লোডার দেখতে পাই, ব্লু থান্ডার বম হিট করে, এমনকি মিডিয়ার হালুভা কিকও কিন্তু স্যামি জাইন ইলিজা ড্রাগানভকে লাগায়। আর এখানে আরো একটা কথা না বললেই নয়, এই ম্যাচটা যখন চলতেছিল তখন কিন্তু সোলো সিকাওয়া এসে একটা টহল দিয়ে গেছে যে কি চলতেছে। সোলো সিকাওয়া কিন্তু কিছু একটা প্ল্যানিং করতেছে এই ম্যাচের মধ্যে বা এই ম্যাচের শেষের দিকে, যেটা আমরা সামনের দিকেই দেখতে পেয়েছি। আর তাছাড়া ইলিয়া ড্রাগানভের কাছ থেকেও কিন্তু এই ম্যাচের মধ্যে আমরা বেশ ভালো ভালো কিছু মুভ দেখতে পেয়েছি। যেমন এই ম্যাচের মধ্যে আমরা ইলিজা ড্রাগানভের কাছ থেকে টর্পিডো মাস্কও দেখতে পাই, এমনকি এইচ বমও হিট করে স্যামি জাইনকে, যার পরে স্যামি জাইনের আর কিছু করার থাকে না। স্যামি জাইনের রেইনটা কিন্তু আজকের স্ম্যাকডাউনে শেষ হয়েছে। এখানে ইলিজা ড্রাগানভ কিন্তু স্যামি জাইনকে পিন করে সে এই ম্যাচটা জিতে যায় এবং সে কিন্তু নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়ে যায়। ইলিজা ড্রাগানভ আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করলো এবং সে স্যামি জাইনকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। তো এতে করেই বোঝা যায় যে ইলিজা ড্রাগানভ কি মানে সুপারস্টার, আর তাকে নিয়ে কোম্পানি নিশ্চয়ই বড় কিছু প্ল্যানিং করছে। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে স্যামি জাইন এবং ইলিজা ড্রাগানভ কিন্তু একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করতেছিল। তবে সেই সময় কিন্তু অ্যাটাক করে দেয় এমএফটি এসে কিন্তু স্যামি জাইন এবং ইলিজা ড্রাগানভ দুজনের উপরেই অ্যাটাক করে দেয়। সেখানে সোলো সিকাওয়াও চলে আসে, এমনকি সেখানে রেফনিক্সও চলে আসে। রেফনিক্স এসে এখানে ইলিজা ড্রাগানভ এবং স্যামি জাইনকে বাঁচানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। এখানে সোলো সিকাওয়ার এমএফটি কিন্তু রেফনিক্স, ইলিজা ড্রাগানভ এবং স্যামি জাইন তিনজনকে একদম ডিস্ট্রয় করে দেয়। এরপরে সোলো সিকাওয়া ছোট্ট একটা প্রোমো কার্ড করে। সোলো সিকাওয়া বলে যে আপনারা কি অতীত ভুলে গিয়েছেন? যদি অতীত ভুলে গিয়েই থাকেন তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি আমার টিম কিন্তু আবারও রেডি হয়ে গেছে। আমাদের এই এমএফটি তে আবারও কিন্তু টাইটেল ফিরতে যাচ্ছে। আমরা কিন্তু আবারও 3টা টাইটেল আমাদের টিমে নিয়ে নিব, মানে ট্যাগ টিম টাইটেল এবং ইউএস চ্যাম্পিয়নশিপের কথা কিন্তু সোলো সিকাওয়া বলে। তো সোলো সিকাওয়া এরকম কথা বলতেই ছিল, সেখানে টাইটান ট্রনে কিন্তু আঙ্কেল হাউডি বা ব্রোডালাস চলে আসে, আর পেছন থেকে কিন্তু ওয়ার্ড 6ও চলে আসে। ওয়ার্ড 6 আসার পরে আজকের স্ম্যাকডাউনেও কিন্তু আমরা ওয়ার্ড 6 এবং এমএফটির মধ্যে কোনো হাতাহাতি বা কোনো ব্রাল দেখতে পাইনি। এখানে ওয়ার্ড 6 আসার পরে সোলো সিকাওয়া কিন্তু তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। তো কোম্পানি কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে এখন অব্দি ফেস অফই দেখাচ্ছে। হয়তোবা সামনের দিকে যখন ব্রোডালাস রেডি হয়ে যাবে রিটার্ন করার জন্য, তার ইনজুরি থেকে সে যখন ফিরে আসবে, তখন হয়তোবা আমরা ওয়ার্ড 6 এবং এমএফটির মধ্যে ফাইনালি ফিউড দেখতে পাবো, ফাইনালি ম্যাচ দেখতে পাবো।
এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই মোটর সিটি মেশিন গানস ভার্সেস লস গার্জার মধ্যে। আর এই ম্যাচটা হয় মূলত ব্যাক স্টেজে একটা সেগমেন্টের মধ্য দিয়ে, যেহেতু ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে এমসিএমজি আসার 1 বছর হয়ে গেছে, তো এর জন্য কিন্তু তারা ব্যাক স্টেজে একটা ইন্টারভিউ দিচ্ছিল। তারা বলে যে আমরা ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসার পরে 2 সপ্তাহ পরেই কিন্তু আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন কিন্তু এমসিএমজি কে নিয়ে কোম্পানি তেমন কিছুই করতেছে না, তারা যে কোম্পানিতে আছে এটা কিন্তু ভুলে গিয়েছিলাম। অনেকদিন পরে কিন্তু আজকের স্ম্যাকডাউনে এমসিএমজি কে দেখানো হয়। তো তারা একটা ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে লস গার্জা আসে। লস গার্জা এসে কিন্তু তাদেরকে অপমান করে। তো এমসিএমজি এখানে বলে যে আমরা যখন 1 বছর আগে কোম্পানিতে আসি, আমাদের ডেবিউ ম্যাচটা কিন্তু তোমাদের সঙ্গে হয়েছে, আর আমরা এসেই কিন্তু তোমাদেরকে হারিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু আমাদের মধ্যে আরো একটা ম্যাচ হতে পারে, আজকেও আমরা তোমাদেরকে হারাতে পারি। তো এর জন্যই কিন্তু মূলত আজকের স্ম্যাকডাউনে এই ম্যাচটা রাখা হয়েছে। তো ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুইটা টিমই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। এমসিএমজি তো বরাবরই ভালো মানের ট্যাগ টিম, আর অপরদিকে লস গার্জাও কিন্তু ভালো মানের সুপারস্টার। তারা কিন্তু এই ম্যাচটা আসলেই ভালোভাবে ডেলিভার করেছে। এই ম্যাচটা কিন্তু আসলেই আমার কাছে বেশ ভালো লেগেছে, বলা যায় ক্লাসিক টাইপের একটা ট্যাগ টিম ম্যাচ কিন্তু আমরা আজকের স্ম্যাকডাউনে লস গার্জা এবং এমসিএমজি কাছ থেকে দেখতে পেয়েছি। আর এই ম্যাচের শেষে এমসিএমজি কিন্তু তাদের ফিনিশার হিট করে লস গার্জাকে হারিয়ে দেয়। এমসিএমজি কিন্তু আজকের স্ম্যাকডাউনে আবারও লস গার্জাকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে জেকা ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ম্যাচ দেখতে পেতে যাচ্ছিলামই, তবে এই ম্যাচটা কিন্তু হয় না। ব্যাক স্টেজে দেখানো হয় যে জেকা ফাটুর উপরে কেনা জানি অ্যাটাক করেছে, তার উপরে কিন্তু বেশ ভয়ঙ্কর ভাবেই অ্যাটাক করানো হয়েছে। একটা ব্লাডি সেগমেন্ট কিন্তু দেখানো হয়েছে, যদিও এখানে এটা বোঝাই যাচ্ছিল যে এটা কিন্তু ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। তবে কোম্পানি কিন্তু এই যে সেগমেন্টটা এটাকে কিন্তু বেশ ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করেছে, মানে জেকা ফাটুর উপরে অনেক ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করানো হয়েছে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। আর এটা মূলত করা হয়েছে জেকা ফাটুর ইনজুরির কারণে। জেকা ফাটু কিন্তু ম্যাচের মধ্যে কম্পিট করতে পারবে না, আর কোম্পানি সরাসরি জেকা ফাটুকে কিন্তু অফ দিতে চায় না। তো এর জন্য একটা গল্পের মধ্য দিয়ে কিন্তু জেকা ফাটুকে ইনজুর্ড দেখানো হয়েছে, আর এভাবেই কিন্তু এই ম্যাচটা বাতিল করা হয়েছে। তো এরকম ভাবে এই সেগমেন্টটা চলতেছিল, তবে হুট করে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের মিউজিকটা হিট হয়ে যায়। নিকোলডিস জেকা ফাটুর কাছ থেকে সে কিন্তু রিং সাইডে চলে যায়। সে ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে দেখো জেকা ফাটুর উপরে অ্যাটাক হয়েছে, এই ম্যাচটা হবে না। তো ড্রু ম্যাকইন্টায়ার এখানে নিকোলডিসকে বলে যে আজকে আমি কোনো কথা শুনবো না, তুমি আমার অনেক ক্ষতি করেছো। আজকের স্ম্যাকডাউনে আমার নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ম্যাচ চাই, মানে চাই, হয় আমাকে জেকা ফাটু দাও, না হলে অন্য কোনো অপোনেন্ট দাও, আমার টাইটেল অপরচুনিটি লাগবেই লাগবে। এরপরে সেখানে কডি চলে আসে। কডি কিন্তু আজকের স্ম্যাকডাউনে অনেক বেশি অ্যাংরি ছিল। সেখানে ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে তোমার এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাই, তো চলো এখনই ম্যাচ হয়ে যাক। তো এখানে কডি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। এই ম্যাচটা কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয় না, আনঅফিসিয়াল ভাবেই কিন্তু চলতেছিল। এখানে কডি কিন্তু এসে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। আমরা রিং এর মধ্যে ফাইট দেখতে পাই, রিং সাইডে ফাইটিং দেখতে পাই, এমনকি গ্যালারির মধ্যেও কিন্তু আমরা ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ফাইট দেখতে পাই। ফাইনালি তারা রিং এর মধ্যে আসে এবং ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। তো এই ম্যাচের মধ্যে কডি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের উপরে বেশ ভালোভাবেই ডমিনেট করেছে, আবার ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু কডির উপরে ডমিনেট করেছে। তবে এই ম্যাচের শেষে গিয়ে আমরা দেখতে পাই যে কডি রুডস কিন্তু তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে, যার কারণে এই ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। তো এই ম্যাচের কিন্তু অফিসিয়াল কোনো রেজাল্ট আসেনি, হয়তোবা তাদের মধ্যে আমরা আবারও ম্যাচ দেখতে পাবো। এবার হয়তোবা সরাসরি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করা হবে। তো দেখা যাক আসলে কি হয়। তো এভাবেই কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু কডি ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে, সেখানে অফিসিয়ালসরা আসে, সিকিউরিটি গার্ডরা আসে, তারপরেও কিন্তু কডি রুডস এখানে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করা কন্টিনিউ রাখে। তো এই অ্যাটাকিং এর মধ্যে দিয়েই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।